আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। এসএসসি 2026 বিজনেস স্টাডিজ বা অর্থাৎ কমার্স বিভাগে যারা আছো, তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে ফাইন্যান্স ও ব্যাংকিং। ওই ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টের এসকিউ অর্থাৎ যে শর্ট কোশ্চেনটা আছে, ওই শর্ট কোশ্চেনের প্রত্যেকটা অধ্যায় থেকে আমি জাস্ট 4 থেকে 5টা এমন অধ্যায় আছে, 2টা করে সাজেশান দেবো। ইনশাল্লাহ ওই 2টা থেকে আসবে। তোমাদের 15টা কোশ্চেন থাকবে ওখানে। 15টা কোশ্চেন থাকবে। কয়টা থাকবে? 15টা। 15টা থেকে তোমাকে 10টা দিতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে তোমাদের যে 8টা অধ্যায় আছে, ওই অধ্যায়গুলো থেকে যা 8টা নাকি 7টা অধ্যায় আছে, তোমাদের 7টা অধ্যায় থেকে আমি তোমাদেরকে 3 থেকে 4টা এমন আছে, 2টা করে সাজেশান দিব। ইনশাল্লাহ ওই 10টা এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন তোমাদের কমানো আসবে। আর ভাইয়ারা, ভিডিওর শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চাও ওই বিষয়টা কমেন্টে জানাতে পারো। চলো আমরা শুরু করি। তোমাদের সর্বপ্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। সর্বপ্রথম অধ্যায় কি? সর্বপ্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন। সর্বপ্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ঠিক আছে? তো সর্বপ্রথম অধ্যায়ে তুমি হচ্ছে জাস্ট 4টা কোশ্চেন পড়বা। আর তারল্য বনাম মুনাফা নীতি সংক্রান্ত কোশ্চেনটা পড়বা, উপযুক্ততার নীতি পড়বা, বিনিয়োগ সিদ্ধান্ত পড়বা, সরকারি পারিবারিক ব্যবসা অর্থায়ন, এই 4টা পার্ট পড়বা। এরপরে আসো 2 নাম্বার। এরপরে 2 নাম্বার অধ্যায় হচ্ছে অর্থের সমমূল্য। অর্থের সমমূল্যতে তুমি 4টা কোশ্চেন পড়বা। অর্থের বর্তমান মূল্য, অর্থের ভবিষ্যৎ মূল্য, প্রকৃত সুদের হার, রুল 72 ও রুল 69, এই 4টা বিষয়। এরপরে পঞ্চম অধ্যায়তে আসো। পঞ্চম অধ্যায়তে তুমি পড়তে হবে জাস্ট 2টা, আদর্শ বিচ্যুতি। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা, যেখানে তুমি পড়বা আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, তারল্য ঝুঁকি, ঝুঁকিমুক্ত আয় অথবা আর্থিক ঝুঁকি। জাস্ট এই 2টা কোশ্চেন। তাইলে দেখো, তোমাদের এই 3টে অধ্যায়। তোমাদের কিন্তু এখানে একটা বিষয় আছে যে ফাইন্যান্স অংশ থেকে আসবে 8টা, ব্যাংকিং অংশ থেকে আসবে 8টা। তোমাদের ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টটা কিন্তু 2 পার্টে বিভক্ত। একটা হচ্ছে ফিনান্স অংশ আর একটা হচ্ছে ব্যাংকিং অংশ। তো ফিনান্স অংশ থেকে 8টা আসবে। ফিনান্স হচ্ছে 4টা অধ্যায় আর ব্যাংকিং অংশ হচ্ছে 3টা। সো তোমরা দেখো, আমি তোমাদেরকে অনেক কমাই দিচ্ছি, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবেই আসবে। এরপরের অধ্যায়তে আসো, এই ফিনান্স অংশের সর্বশেষ অধ্যায় মূলধন আয় ব্যয় প্রাক্কলন। এখানে সর্বশেষ অধ্যায়ের নাম কি? মূলধন আয় ব্যয় প্রাক্কলন। এখানে কি হবে? গড় মুনাফার হার পড়বা, পেব্যাক সময়। গড় মুনাফার হার মানে ARR। পেব্যাক সময় পড়বা, বিনিয়োগ সিদ্ধান্ত পড়বা, মূলধন বাজেটিং পড়বা। এই 4টা অধ্যায়, এই যে 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায় হচ্ছে তোমার ফিনান্স অংশ। তো এই 4টা অধ্যায় থেকে 8টা আসবে। দেখো আমি কয়টা সাজেশন দিচ্ছি এখানে? 4টা এই অধ্যায় দিলাম, 4টা এই অধ্যায়ে 2টা, 6টা এই অধ্যায়ে 4টা, 10টা অধ্যায়ে 4টা, 14টা। ইনশাল্লাহ 14টা থেকে 8টা কোশ্চেন তোমার কমন আসবে। এবং এই যে বাকি 3 অধ্যায় আছে, এই 3 অধ্যায় হচ্ছে ব্যাংকিং অংশ। ব্যাংকিং অংশ খুব ইজি, ঠিক আছে? আসো আমরা তোমাদেরকে ব্যাংকিং ব্যবসা, নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ব্যাংকিং ব্যবসা ও তার ধরন। ব্যাংকিং 1 নম্বর হচ্ছে ব্যাংকিং ব্যবসার মূলনীতি পড়বা, 2 নম্বর হচ্ছে ব্যাংকের কাঠামো কার্যভিত্তিক শ্রেণীবিভাগ পড়বা। এরপর আসা হচ্ছে যে 10ম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক। এখানে পড়বো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য পড়বা, বাণিজ্যিক ব্যাংকের আয় ও ব্যয়ের উৎস পড়বা, এই 2টা। সর্বশেষ যে অধ্যায়টা, ওই অধ্যায়টা বলার আগে তোমাদেরকে আমি একটা ঘোষণা বলতে চাই। ওই বিষয়টা হচ্ছে, তোমাদেরকে আমি গত ভিডিওতে ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের সবগুলো সূত্র একসাথে একটা ভিডিওতে প্রোভাইড করছি, তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। এবং নেক্সট আগামীতে আমি 3টে ভিডিও দিব, ওখানে তোমাদেরকে জাস্ট আমি 6 থেকে 7টা সৃজনশীল করাবো ফিনান্স অংশের 3 অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে 3য় অধ্যায় অর্থাৎ 4র্থ অধ্যায়, যেটা অর্থের সমমূল্য আর কি, ওখান থেকে করাবো হচ্ছে যে 3টা সৃজনশীল। এরপরে পঞ্চম অধ্যায় যেটা ঝুঁকি ও মুনাফার হার, ওখান থেকে করাবো জাস্ট একটা। এরপরের অধ্যায় থেকে করাবো 2টা। এই
7টা সৃজনশীল করাইলে 7টা থেকে 8টা, আমি চাইলে 1টা 2টা বাড়তে করাইতে পারি, বাট আমি স্পেসিফিক 6টা বলতে পারবো। 6টা সৃজনশীল করাইলে তুমি 3টা সৃজনশীল ইনশাল্লাহ 100% তোমার কমন আসবে। তো আমি পরবর্তীতে 3টা ভিডিওতে ওই 6টা সৃজনশীল করব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ওই ভিডিওগুলো দেখবে, তাইলে জাস্ট 6টা সৃজনশীল করে তুমি ফিনান্স অংশ থেকে 3টা কোশ্চান আনসার করতে পারবা। আসো সর্বশেষ অধ্যায় হচ্ছে ব্যাংকের আমানত। ব্যাংকের আমানতে আছে জাস্ট তুমি 2টা কোশ্চেন পড়বা, ব্যাংকিং হিসাবের প্রধান প্রকারভেদ আর সর্বশেষ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। ব্যাংকিং হিসাবের প্রধান প্রকারভেদ, সর্বশেষ হচ্ছে কি ইলেকট্রনিক ব্যাংকিং। তো ভাইয়ারা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই 7টা অধ্যায়ের যে এসকিউ সাজেশনগুলো দিছি এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের 15টা থেকে 10টা কমন আসবে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।